তাদের কপাল পুড়ে গেছে, বুঝতে পারছেন না এই মহতী মজলিসের কত মূল্য, কত গুরুত্ব, কত তাৎপর্য, এটা আমরা বুঝতে পারছি না। যারা বুঝবে, জানবে, তারাই এখানে উপস্থিত হবে। আল্লাহ এটা সবারই কপালে দেন। এখানে আরো অনেকেই আছেন, আমাদের ফিরোজ সাহেব আছেন, একটু ভালো কথা বলেন, আসিফ সাহেব আছেন, সিদ্দিক সাহেব আছেন, আলতাফ সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেব, মইনুল সাহেব আছেন। আমরা একটা নতুন প্রয়াস নিয়েছি মানুষের পাশে থাকার জন্য। কিছু কর্মসূচি নিশ্চিতভাবে পরবর্তী সময়ে কখনো সুযোগ হলে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, শেয়ার করব। এই কথা বলে আপনাদের এই বক্তব্য আরও সুন্দরভাবে এগিয়ে যাক, সুদূর প্রসার ঘটুক এবং এই ইসলামী শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষার যে সমস্ত অঙ্ক ইংরাজি আছে সেগুলো আপনারা যাতে টাচে রাখতে পারেন, সেটাও আমি আপনাদের কাছে আবেদন রাখবো। আমাদের ম্যাথের বারাসতের মধ্যে বিখ্যাত টিচার যারা হাবিব সাহেব আছে, একটাকে বারাসতে সবাই চেনে, তার কাছে লাইনে লাইনে শত শত হাজার হাজার স্টুডেন্ট তার কাছে পড়ে। আপনারা চাইলে যদি সেরকম মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে কোনো একটা টাইম বা কোনো সময় আপনাদের জন্য কাজে লাগতে পারে, নিশ্চিতভাবে সেটা থেকেও ভেবে চিন্তা করে দেখবেন। এই কথা বলে এই আহ্বান ডেকে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জেনে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বেঙ্গল মাইনরিটি ফোরামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আবু সিদ্দিক খান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ারাতিল কুরআন তারতিলা। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই পূত পবিত্র অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন বেঙ্গল মাইনরিটি ফোরামের সম্মানীয় প্রেসিডেন্ট অ্যাডভোকেট মইনুল হক সাহেব, জেনারেল সেক্রেটারি জনাব শেয়ামত আলী সাহেব এবং আমাদের মাইনরিটি ফোরামের জনাব ফিরোজ সাহেব, হাবিব সাহেব, আলতাফ সাহেব এবং ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশনের সম্পাদক আমার বন্ধুবর মৌলানা আকবর আলী সাহেব, আর যার নেতৃত্বে এই সুন্দর সাবলীল মনোরম মনোমুগ্ধকর পরিবেশে কোরআনের দয়া, কোরআনের মজলিস, দোয়ার মজলিস আমাদের বন্ধুবর কারি বাহরুল ইসলাম সাহেব সহ উপস্থিত এখানে দিন দরদি, ইসলাম দরদি, প্রাদান ইসলাম এবং আমার প্রিয় ছাত্র ছাত্রীরা যারা আজকের দিনে অত্যন্ত আনন্দ এবং দুঃখের সাথে এই সময়টা কাটাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা এবং আমার এই বক্তব্যের আশেপাশে অগণিত মা ও বোনেরা রয়েছে যাদের সম্পদ, যাদের কলিজার টুকরারা কোরআনের পাখি হয়ে এই কোরআনের মজলিসের অনুভূতি, এই ফিলিংস তাদের ভিতরে আত্মস্থ করেছে। প্রত্যেককেই মোবারকবাদ জানিয়ে খুব সংক্ষেপে দু একটি কথা বলার আমি আমাদের কারি বাহরুল সাহেবের নেতৃত্বে এবং তার আহ্বানে আমরা এসেছি। রবিউল আউয়াল মাস চলছে, অত্যন্ত বরকতপূর্ণ এবং তাজিমপূর্ণ মাস চলছে। এই মাসে রোজা, জেকের আজগার, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত অত্যন্ত কবুলকৃত একটি সময়। এরকম বরকতময় সময়ে এই কোরআনের খতমে আয়োজন করেছে, আমরা অত্যন্ত আনন্দিত এবং এরই সওয়াবের হাসিল হওয়ার লক্ষ্যে আমরা এসেছি। আমি ছাত্রদের উদ্দেশ্যে দুটো প্রশ্ন, তোমরা আজকে কোরআন পড়েছো এবং অত্যন্ত সুন্দর পারফরমেন্স করেছো। যারা বক্তব্য রেখেছে, গজল করেছে, একটি ছোট খুদে বাচ্চা বক্তব্য রেখেছে, ফলে বহুমুখী প্রতিভার পীঠস্থান এই কোরআনিয়া বক্তব্য এবং যোগ্য এবং দক্ষ শিক্ষকদের দ্বারা পরিচালিত হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছি। আমার ভিউ অফ পয়েন্ট থেকে বলছি। আমি ছাত্রদের কাছে বা ছাত্রীদের কাছে দুটো প্রশ্ন, বলো তো এই কোরআনের কটা সূরা আছে মোট? হাত তুলে একজন বলো, কটা সূরা আছে? উঠে দাঁড়াও। 114টি। ঠিক বলেছে? ও ঠিক বলেছে না ভুল বলেছে তোমাদের বলতে হবে। 114টি ঠিক বলেছে। 114টি সূরা আছে কোরআনে। কটা? 114টি। ছাত্ররা মনোযোগী হও। কুইজ। 114টি সূরা কোরআন শরীফে। আচ্ছা বলো তো কোরআন শরীফ কপারা? টোটাল মোট কপারা বলো। তুমি চা খেতে খেতে হাত তুলেছো, আলহামদুলিল্লাহ। কপারা 30 পারা। তাহলে মোট কটা সূরা? 114টি। কোনদিন আর ভুলবো আমরা? ইনশাআল্লাহ ভুলবো না, তাই না?
যেখানে যে দুনিয়ায় তোমাকে দাঁড় করিয়ে দেয়, কোরআনে কটা পারা? 30টা। কটা সূরা? আর একটা কোশ্চেন বলো তো, কতটা টোটাল আয়াত আছে, বাক্য সেন্টেন্স আছে? কোরআন শরীফের টোটাল মোট কটা আয়াত আছে? হ্যাঁ, কে বলতে পারবে? বলো। 6,600। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের ছেলেমেয়েরা শিখছে বক্তব্যে। 6,600, 4টে 6 মনে রাখতে হবে। কটা 6? 4টে 6। তাহলে আমরা কি শিখলাম? কোরআনের আয়াত সংখ্যা শিখে নিলাম। আর কেউ কারি বাহারুন সাহেবের ছাত্রছাত্রীদের কেউ হারাতে পারবে না, তাই তো? 6,666টা আয়াত, 114টি সূরা, পারা 30টা। এই 3টে মূল জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই কোরআন তোমরা কোথায় রেখেছো? এই কাঠের উপরে, তাই না? অন্যান্য বই তো নিচে রেখে পড়ো, লেখো। কোরআনটা কেন উপরে রাখলে বলো তো? এই কোরআনের তাজিম, কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত। এই কাঠটা ধন্য হয়ে গেছে, কোরআনটা ওর উপরে আছে তাই। না হলে এই কাঠ কারো বাগানে পড়ে থাকতো, আর নয় কেউ টেবিল টুল আসবাবপত্র বানাতো। শুধুমাত্র এই টেবিলে কোরআন উঠেছে বলে কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে, কোরআনের তাজিমে ওই রেহান কাঠটাও দামি হয়ে গেছে, যার জন্য তাকে রাখা হয়, যার জন্য ভালো জায়গা, উঁচু জায়গায় রাখা হয়। শুধুমাত্র কোরআনের সম্মানে এই কাঠটাও প্রাণ ফিরে পেয়েছে। এই কারণে কোরআনের একটি পাতা আমরা যেখানে দেখবো একটু চুমো খাবো, একটু আদর করব, ওটাকে আগলে রাখবো। এই কোরআনের বদৌলতে সওয়াব আমাদের নসিব হবে। সিয়ামত সাহেব বলছিলেন যে একটি অক্ষর যদি, একটা শব্দ যদি পাঠ করে 10টা নেই। যাই হোক, আমরা কোরআনটাকে সেইভাবে মুখে আগলে রাখবো। কিয়ামতের 10টা আলামত আছে। পৃথিবী ধ্বংস হবে 10টি কারণে। তার মধ্যে মূল একটি কারণ, কোরআন ঘরে থাকলে পড়ার লোক থাকবে না। কোরআন ঘরে থাকবে, তার উপরে ঝুল পড়বে। কোরআন ঘরে থাকবে, একবারও ভুল করে মুছবো না। অথচ শোকেস, আলমারি কত রকম ভাবে গুছিয়ে রাখি। কোরআন যেখানে রাখা হয় সেখানে মাসেও একবার পরিষ্কার পরিচ্ছন্ন করার মানসিকতা আমাদের তৈরি হয় না, যার ফলে কোরআন একদিন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। সেদিন আমাদের কঠিন আযাব, কঠিন শাস্তি নেমে আসবে। আমরা সেটা অন্তত করব না। কোরআন যাতে আমাদের পক্ষে থাকে, আদালতের দিনে কোরআন যেন আমাদের জন্য জবান খোলে না। কোরআন উপযুক্তভাবে আমরা সেবা করেছি, যত্ন করেছি, কেয়ার করেছি, উঁচু জায়গা, তাজিম এবং তাকলিমের জায়গায় কোরআনকে রেখেছি। আলহামদুলিল্লাহ, সেই শিক্ষা, সেই মোরাল এডুকেশন এখানে দেওয়া হচ্ছে। সেই কারণে কোরআনের সম্মান এত, কোরআনের মহত্ব এত। আমি আরেকটু আগে একটা আয়াত পড়েছি প্রথমেই, যে ফাইজাল কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, যেখানে কোরআন পাঠ করা হয়, ফাস্তামিউলাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন পাঠ হয়, সেখানে যদি কেউ ধৈর্য ধরে, সবর করে, শ্রবণ করে, কথা না বলে, বিশৃঙ্খলা না করে, মজলিসের আদব খেলাপ যারা না করে, তাদের প্রতি আল্লাহর রহমত হয়। তাহলে আমাদের উপর আল্লাহর রহমত হচ্ছে না হচ্ছে না? আমরা চুপ করে থাকবো তো? আমরা কোরআন যেখানে পাঠ হবে শুনবো তো? আমি দেখছিলাম সিয়ামত সাহেব যখন শুরু করে তোমরা কথা বলছিলে। তোমাদের কাছে অনুরোধ, কোরআন যেখানে পড়া হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয়, সেখানে কারোর কথা বলা যাবে না। কেউ যদি কথা না বলে চুপচাপ শোনে, তো আল্লাহর রহমত তাদের উপরে নাযিল হয়। পৃথিবীর আর কোনো জায়গায় নেই। ফলে আমাদের দৃষ্টিভাবে শুনতে হবে। আজকের প্রেক্ষাপট, এই মুহূর্ত সেটাই, যে কোরআন পাঠ হলে সেখানে শুনতে হবে। আরেকটি আয়াত বলেছি, এর মানে করে আমি শেষ করতে চাই। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়তে হবে বুঝে সুঝে। এই বুঝে সুঝে পড়ার জন্য সিয়ামত সাহেব বলেছেন, কোরআন পড়তে হবে তাসবিদের সাথে, কোরআন পড়তে হবে বিশুদ্ধতার সাথে, কোরআন পড়তে হবে যেভাবে পড়ার নিয়ম সেইভাবে পড়তে হবে। সেই কারণে আমাদের কারি বাহারুন সাহেব এবং আকবর সাহেবকে অনেক লোক হায়ার করে নিয়ে যায়। ভাই এসো তো আমার বাড়িতে বিশুদ্ধ কোরআনটা একটু শিখিয়ে দাও তো। মাস্টার ধরতে হবে, কোরআন একা পড়া যাবে না। কোরআন মাস্টার ধরে, আলেমের দিন হাত টানে আলেম ধরে পড়তে হবে, তবে বিশুদ্ধতা আসবে। আর বিশুদ্ধ কোরআন পড়তে পারলে আল্লাহর রহমত হবে, এবং এই কোরআনের প্রতি তখন মহব্বত এবং ভালোবাসা জন্মাবে। আমরা এই কোরআনের প্রতি ভালোবাসা, মহব্বত তৈরি করার জন্য আজকে বহু জায়গায় মক্ত। আমি গত বছরে এসে দেখেছি অনেক ডেভেলপ হয়েছে। আজকে আমি মুগ্ধ হয়েছি, এত বড় মক্ত
উত্তর 24 খুব কম আছে এবং ছেলেমেয়েরা বহুমুখী শিক্ষা অর্জন করছে। আমি শুধু যারা একটা বাচ্চা বদল করছিল আর এই বাচ্চাগুলো কাঁদছিল, তার মানে আমার মনে হয় কিছু একটা ব্যাপার রয়েছে যে বিদায় নেবে তারা। তো তাদের চোখের কণায় একটা চিকচিক ভাব, অনেক তারা কাঁদছে নীরবে, চলে যেতে হবে। এই বক্তব্যের প্রতি মহব্বত, ভালোবাসা। তাই কবির ভাষা আছে না, যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, বিদায় বেলা অস্ত্র ধরায়। তোমাদের চলে যেতে হবে, না হলে ওই জায়গা আবার অন্যরা দখল করবে কি করে? চিরদিন কোনো পীঠস্থান, কোনো পাঠ কেন্দ্রে কেউ থাকে না, এক যায় আর এক চলে আসে। যাই হোক, সকলকে মোবারকবাদ জানিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমাদের ছেলে মেয়েরা কোরআনের শিক্ষা শিক্ষিত হোক, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা থাক। ধর্মীয় শিক্ষা না থাকলে দেশ কাটা গরুর মতো শিক্ষা অর্জন করে লাভ নেই। পূর্ণাঙ্গ জীবন এহকাল পরকালের পথকে মসৃণ করতে গেলে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষা দুটোই আমাদের দরকার। সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকে এই দোয়ার মজলিস কবুল হোক। এই দোয়া, এই প্রত্যয়, এই ভালোবাসা, এই আশা রেখে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার আগে কিছু কথা, যারা আমাদের মক্তব থেকে বিদায় নিচ্ছে, মক্তবের তরফ থেকে আমরা তাদেরকে বোরকা পুরো সেট এবং মক্তব থেকে নাজরা বিভাগ থেকে আমরা একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। আর আমাদের এই মক্তবে শুধু আমি নয়, আরও দুটো শিক্ষক আমাদের মাঝে আছে, মাওলানা ইব্রাহিম সাহেব এবং মাসুদ সাহেব। তাদেরও অত্যন্ত পরিশ্রম এবং মেহনতের মধ্য দিয়ে আমরা কিছু বাচ্চা প্রতি বছরে, আমাদের আরও বাচ্চা রেডি আছে পরের পর্বতে, তারাও অলরেডি শেষ করে ফেলেছে, তাদেরকে রিভাইজ চলছে। তারপরে আমরা তাদেরকেও কোরআন শরীফ এবং খতম করবে এমন বাচ্চা, তাদের এখনো 5 পারা করে অলরেডি হয়ে গেছে, বাকি আছে 5 পারা করে। আর যে সমস্ত সূরা আছে 30 পারা, সূরা রহমান, ওয়াকিয়া, সূরা মুলক, সূরা ইয়াসিন, এগুলো মুখস্থ চলছে তাদের। আমরা এগুলো আগামীতে তাদেরকে কমপ্লিট করে আমরা তাদেরকে বিদায় দেব। সেই জন্য তাদেরকে এবছরে আমরা ফারেক করাইনি। সেই জন্য আমি বলবো, যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা, আপনারা জানেন মক্তবে আমাদের একটা আইন এবং শৃঙ্খলাবদ্ধ, এবং এখানে বিশৃঙ্খলার মধ্য দিয়ে আমরা পরিবেশ তৈরি করে আমরা শিক্ষা দেই না। আমাদের একটি রুলস আছে, সেই রুলসের মধ্য দিয়ে আমরা মক্তবটা পরিচালনা করে থাকি। সেই রুলসের মধ্য দিয়ে অনেক অভিভাবক অভিভাবিকা কষ্ট পেতে পারে, কিংবা কিছু কিছু অভিভাবক এবং অভিভাবিকা আছে, তাদের গার্জেন পক্ষ থেকে মা এবং বাপ, মাদের সঙ্গে কথা হয়, বাপদের সঙ্গে সেই রকম একটা হয় না। তা আমি বলতে চাচ্ছি, যদি কোনো বাচ্চা, ছেলে এবং মেয়ে, তার গার্জেনকে কতটা সংযতার সঙ্গে শিক্ষকদের সঙ্গে কথা বলতে হবে। আপনি বলবেন কেমন? শুধু কোরআন শরীফ ধরানোর নয়, নাম নয়, শুধু কোরআন শরীফ ধরিয়ে দিলে কাজ হবে না। না, কোরআন শরীফ সে পড়তে পারবে না, কোরআন শরীফ ধরিয়ে লাভ নাই। কোরআন শরীফ ধরানোর সময় যখন হবে তখন তাকে ধরিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনি স্কুলে গিয়ে বলতে পারবেন না আমার বাচ্চাটাকে 3 থেকে 4 তুলে দেন, মাস্টার শুধু 4 তুলে দেন। আপনার বাচ্চা 3-তে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, নাম্বার নিয়ে আসবে, তারপরে মাস্টার তাকে নির্বাচিত করবে এই বাচ্চাটাকে 4-এ তোলা যাবে কি যাবে না। আমি গার্জেন যদি মনে করি ওই স্কুলের সামনে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকি, 4-এ আমাকে তোলা যাবে না, কেন? তার গলাটা মজবুত নয়, সে গলাটা কাঁচা রয়েছে বলে মাস্টাররা সেখানে ভালো নাম্বার দিয়ে তাকে উত্তীর্ণ করেন, সে ফেল হয়েছে। তদ্রূপ প্রত্যেকটা শিক্ষায় শিক্ষিত হতে গেলে আমাদের বক্তব্যে আমাদের মুসল্লিরা এখানে সকলে আছে, আব্দুল বাবু, সাজ্জাদ বাবু, এখানে আমাদের হাজি সাহেব, শফিক ভাই সকলে আছে, জানে। আশরাফ বাবুরা মনে আছে, আমাদের হুকুম বাবুরা আছে, খালিদ বাবুরা আছে, সকলে জানে যে আমাদের বক্তব্যে পেশা দিয়ে, আমাদের বক্তব্যে আমরা হাজিরা খাতা এবং কে কেমন উপস্থিত হচ্ছে সমস্ত কিছু দিক থেকে আমরা দেখে আমরা পড়াই এবং সেই দিকে সচেতনার সঙ্গে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আমি শিক্ষকদের দিকেও আমি ফলো করি যে কোন শিক্ষক কিভাবে পড়া নিচ্ছে, কিংবা কোন ছাত্রছাত্রী কি করছে। কোন ছাত্রছাত্রীর গার্জেন অভিভাবকের উপরে
চোরাও কথা বলবে, এটা কিন্তু কোনোদিন মানবো না, মেনে নেব না কোনোদিন। আপনি যদি সেই জায়গায় এ করেন, আপনার জাতির শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আপনার বাচ্চাটা শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছেন। যখন কোনো আপনার মাস্টারের কাছে গিয়ে আপনি সেখানে গিয়ে সেই বাচ্চাটার হয়ে আপনি প্রতিবাদ প্রতিরোধ করে তুললেন, তখন আপনার বাচ্চার আগামী দিনের শিক্ষাটা শেষ হয়ে গেল। সেই জন্য অনুরোধ রাখবো, যে সমস্ত গার্জেন বাপ মা যারা আছে তারা জানুক যে আগামী দিনে আপনার বাচ্চাগুলোকে যারা যায় না তাদেরকে মক্তবে পাঠানো। বাচ্চাদেরকে পাঠায়, বাচ্চারা আসে, তাদেরকে বলি যে পড়তে হবে না, তারা শুধু আসুক, মহাব্বতটা তৈরি হোক। মহাব্বতটা তৈরি হলে সে একদিন না একদিন আগামী দিনে পড়বে। আজকে যে সমস্ত বাচ্চারা বিদায় নিচ্ছে, এদের এমন মার মারিনি, এমন মার মেরেছি, তাদের বাপ মাও এরকম মারেনি। আমি এই ঈদগাহে কসম খোদার বলছি, আমি ওদেরকে এতটা মার মেরেছি, তাদের মা বাপ অতটাই মারেনি। কিন্তু আজকে সেই মারার ফলে, আজকে সেই গাইড রাখার ফলে, আজকে সেই বাচ্চাটা কোরআন শরীফ পড়ছে, অরাত্তিল কুরআন তারতিলা, কোরআন শরীফ পড়ো, তারতিলার সঙ্গে কোরআন শরীফ পড়ো, সেই সহি শুদ্ধতার সঙ্গে কোরআন শরীফ পড়ছে। একটা ছাত্রীর সঙ্গে আপনি একটি হাফেজ সাহেবকে বসিয়ে দেন, সেই বাচ্চাটা সেইভাবে পড়বে যেভাবে সহি শুদ্ধতার সঙ্গে কোরআন শরীফ পড়ে। হ্যাঁ, অনেকে ছিটকে অনেক জায়গায় গিয়ে পড়ছে, আপত্তি নেই, কিন্তু সবার ব্রেন সবার জেন সমান নয়। সেই জন্য অনুরোধ রাখবো, আমি যাদেরকে মারি তাদেরকে কাছে টানি, ভালোবাসি, তাদেরকে মহব্বত করি, ফের হাসি, তারা যে মার খেয়ে যে কষ্টটা ভুলে যায়, সেই মহব্বত আছে বলে আজকে এতগুলো বাচ্চা একটা আওয়াজ দিলে সেই বাচ্চাগুলো চুপ হয়ে যায়। কেন? সেই আদর্শগত দিক থেকে সেই দিকে আমরা সেইভাবে পঠন পাঠন ঠিক রেখেছি, সেই জন্য সকলে মানমন্তা দিয়ে চলে। অনুরোধ রাখছি, সেই জন্য সকল গার্জেনের কাছে অনুরোধ করছি, আগামী দিনে আমি চাচ্ছি মক্তবের ভিতরে আমাদের বেঙ্গল মাইনরিটি ফর্মের যে সমস্ত আপনার রাজ্য কমিটির যে সমস্ত মেম্বার আছেন এবং জেলা কমিটির মেম্বার আছে, আমি তাদের কাছে অনুরোধ রাখছি যে আগামী দিনে হাবিব সাহেবের মধ্য দিয়ে যাতে আমাদের মক্তবে সপ্তাহে একদিন হলেও আমাদের ইংলিশের কিছু একটা সুব্যবস্থা যাতে হয়, সেটা আমি ভাইদের কাছে দাবি করছি, যে আমাদের বাচ্চারা ইংলিশে কিছু কথা বলতে পারবে, ইংলিশে সে কিছু বক্তব্য রাখতে পারবে, এইরকম আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি আগামী দিনে। সেই জন্য আমাদের নিয়ম, আগামী দিনে যদি কেউ মক্তবে ভর্তি হয়, মক্তবের ফর্ম থেকে নিয়ে আমরা সমস্ত কিছু পাল্টে দিয়ে নূতন করে ফের ফর্ম তৈরি করে আমাদের রুলস অনুযায়ী আমরা মক্তবে বাচ্চা ভর্তি নেব, এবং বিদায় লগ্নে আমরা তাদেরকে সেইভাবে রকেট মতো তৈরি করে আমরা ছাড়বো এবং সার্টিফিকেট দেবো। সেই জন্য অনুরোধ রাখছি, যারা মক্তব থেকে পিছিয়ে, যারা শিক্ষা থেকে পিছিয়ে, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আপনার বাচ্চাকে মাধ্যমিকের সাথে সাথে, আপনার বাচ্চাকে স্কুল পড়ানোর সাথে সাথে দিনী শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা, দুটো শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবেন। সেই জন্য অনুরোধ রাখছি, আজকে এই বাচ্চাদের গায়ে যে বিদায় লগ্নে থেকে বোরখা উঠেছে, এদের গার্জেনদের কাছে অনুরোধ রাখবো যেন এই বোরখা, এই মান, এই মর্যাদা তারা যেন রক্ষা করে, এবং আজ থেকে তারা যখন বাইরে বেরোবে যেন তাদের শরীরে এই বোরখা পরিধান করে, মানে অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রত্যেক নর নারীর জন্য পর্দা করা আল্লাহ ফরজ করেছেন, তারা যেন এদিকে খেয়াল রাখে। প্রত্যেক গার্জেনদের কাছে অনুরোধ রাখবো, সকলে আমার সাথে পড়ো, যারা কোরআন শরীফ ধরবে। আস্তাগফিরুল্লাহ, বলো জোরে জোরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল
উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুনা আখিশদুদু বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। পড়ো আমার সাথে কোরআন শরীফ খোলো। أعوذ بالله من الشيطان الرجيم কোরআন শরীফটা তোদের একটু সরিয়ে নে, কোরআন শরীফটা সরিয়ে নে, খুলে নে, সূরা ফাতিহা খোলো। সরে আয় না, দীপানো সরে আয়, তোরা একটু সরে আয়। সোনিয়া একটু পিছিয়ে যা, তুই একটু সরে আয়। ওদিকে সরে যেতে। হ্যাঁ হ্যাঁ, সাজিলে একটু সরে বসো, ধরো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة البقرة، سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. اللهم صل على الفتح. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه
وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله رب العالمين পরওয়ারদিগার মাওলা মাবুদ, আয় আল্লাহ রব্বুল আলামিন মাগরিবের পর থেকে নিয়ে আল্লাহ তখন পর্যন্ত আয় আল্লাহ আপনার নামের আয় আল্লাহ কুরআন শরীফ আল্লাহ তখন ধরে তেলাওয়াত হয়েছে, আল্লাহ সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত হয়েছে, আল্লাহ আল্লাহ মক্তবে বসে বসে আল্লাহ কুরআন হাদিসের আলোচনা হয়েছে, আল্লাহ আপনার হাবিবুল্লাহ শানে আল্লাহ কয়েক মুর্তজার গজল পড়া হয়েছে, আল্লাহ সমগ্র কোরআনকে আপনার ইলাহি দরবারে আপনি কবুল করে নিন, আল্লাহ কবুল করে যদি কোনো সওয়াব এনায়েত করে থাকেন আল্লাহ ওই সওয়াবকে কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বাগ্রে সর্বপ্রথমে আকাই নামদার মুফাক্কারে মুর্শিদার তাজদারে মদিনা রহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবকে পৌঁছে দিন। হুজুরের আলা ওয়ালাদ বংশধর সাহাবা সাহাবী তাবাঈন তাবাঈন ইমাম মুস্তাহিদ খুলাফায়ে রাশিদিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা মিনহা মুজদালিফা জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে কারবালার জমিনে আয় আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ আপনার যত মাহবুব বান্দা বান্দি যারা আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে সমস্ত কবরবাসীদের রূহ পাকে সবটাকে পৌঁছে দিন। আয় আল্লাহ সমস্ত ওলি আল্লাহ হুজুরদের রেখে যাওয়া অনেক দোয়া অনেক ফয়েজ আমাদের সকলের ভাগ্যে নসিবে করে দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত দুখানি তুলে আমিন আমিন করি আল্লাহ আমাদের অনেকেরই দাদু জান দাদি জান আব্বা মামা জান নানি জান আয় আল্লাহ রব্বুল আলামিন জনম দুঃখী আম্মা জান আব্বা জান অনেকে চলে গেছে আল্লাহ জানি না তারা কেবল কি হালাতে কি অবস্থার মধ্যে পড়ে আছে আল্লাহ আয় আল্লাহ পাক তাদের সকলের কবরে সওয়াবটাকে আপনি পৌঁছে দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের কয়েকদিন না একদিন ওই গহীন কবরে চলে যেতে হবে আল্লাহ। কবর জায়গাটা এত কঠিন আপনার হাবিব বলেছে কবরে বড় বড় সাপ বিচ্যুত হবে আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদের সকলকে আল্লাহ কবরের সঞ্চয়টুকু নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিন। কবরে যাওয়ার আগে আমাদের সকলকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে দিনদার পরেশগার ঈমানদার মুত্তাকিন বানিয়ে দিন আল্লাহ যে পথে চললে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ আপনার হাবিব খুশি হবে আল্লাহ সে পথে আমাদের চলার মতো তৌফিক দান করে দিন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মন্তব্যকে আপনার দরবারে কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্তব মাদ্রাসার উস্তাদ ছাত্রদেরকে আপনি কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলাদেরকে আপনি কবুল করে দিন আল্লাহ কমিটি সাহেবানদেরকে আপনি কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা আজকে কোরআন শেষ করেছে আল্লাহ অনেকে আল্লাহ কোরআন শরীফ পড়েছে আল্লাহ সকলকে আপনি দ্বীনের দাঈ হিসাবে কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক সকলে যেন দ্বীন ইসলামের খিদমত করতে পারে সেই তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ শুনো আল্লাহ আয় আল্লাহ আমার বোনেরা কোরআন শরীফ পড়েছে আল্লাহ সকলকে আপনি পর্দাশীল বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ সঠিক বিধান মতে চলার তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের সকলকে আপনি কবুল করে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যারা হাত উঠানি আপনার দরবারে তুলেছি আল্লাহ আপনি তো আলিমুল গায়ব সকলের মনের খবর জানেন আল্লাহ যে যা আশা উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সকলের মনের আশা বাসনাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন কোথায় গিয়ে হাত পাতবো আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো বলেছেন আমার বান্দারা যতটা গুনাহ করতে ভালোবাসি তার চাইতেও বেশি আমি ক্ষমা করতে ভালোবাসি আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনাহর দিকে তাকাবেন না আল্লাহ আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের তামাম গুনাহটাকে মাফ করে দিয়ে আমাদের সকলকে আপনি বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের আগে হলেও একবার দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আয় আল্লাহ আমাদের কাউকে না দেখিয়া মৃত্যুটা দেবেন না আল্লাহ। আয় আল্লাহ পাক শয়নে স্বপ্নে
একবার আমাদের সকলকে দিদার নসিবে করিয়ে দিন আল্লাহ। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মধ্যে আমাদের কাউকে মৃত্যুটা দেবেন না আল্লাহ। আয় আল্লাহ, হসপিটালে বেডে শুয়ে মৃত্যুটা দেবেন না আল্লাহ। জুম্মার দিনে নামাজ পড়তে পড়তে আপনার জিকির করতে করতে ইমানের সহিত আমাদের সকলের মৃত্যুটা আপনি নসিবে করিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যা কিছু চেয়েছি, যা কিছু চাওয়ার বাকি আছে, আপনার হাবিবুল্লাহ খাতিরে আপনি কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়াজআল আখিরাত কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।